আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, স্বাগত জানাই পাইথন বেসিক বাংলা টিউটোরিয়ালে। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। সো আমাদের আজকের টপিক হচ্ছে স্ট্রিং অ্যানালাইসিস 2। সো এই স্ট্রিং অ্যানালাইসিস 2 এর মধ্যে আমরা আজকে কয়েকটা স্ট্রিং মেথড সম্পর্কে জানবো। ওকে, সো শুরু করি। প্রথমেই আমাদের বোঝার সুবিধার্থে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিব। সো প্রথমে মেথড জানার আগে আমরা আরো একটা জিনিস দেখবো। ওকে, সো আমি এখানে মনে করুন ডাবল কোটেশনের ভিতরে আমরা একটা স্ট্রিং নিব, যেহেতু আমরা আজকে স্ট্রিং অ্যানালাইসিস করতেছি। সো এখানে আমি স্ট্রিং লিখলাম, মনে করুন হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। লেখার পর এইটাকে আমি প্রিন্ট করব। ওকে, সো আমি এটাকে প্রিন্ট করি। সো প্রিন্ট এ করলাম। এখন এটাকে রান করি। ওকে, সো দেখুন এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ডটা দেখাচ্ছে। ওকে, সো এখন দেখুন এইখানে আমি একটু হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, কিন্তু এক লাইনে লিখলাম, তাই না? সো আমাকে এখানে একাধিক লাইনেরও তো লিখতে হতে পারে, স্ট্রিংটা একাধিক লাইনে লিখতে হতে পারে। সো আমি যদি এখানে এন্টার দিয়া আবার এন্টার দিলাম এবং এইখানে যদি কিছু লিখতে চাই যে হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ জাহিদ হাসান জনি। সো এইখানে আমি দেখলাম কি দিস ইজ জাহিদ হাসান জনি। ওকে, সো অর্থাৎ আমরা মাল্টিপল স্ট্রিং নিলাম, তাই না? একটা স্ট্রিং নিলাম, দুইটা স্ট্রিং নিলাম, মাল্টিপল স্ট্রিং নিলাম। সো এখন আমি এটাকে যদি রান করি, তাহলে দেখুন এখানে ইরর দেখাচ্ছে। ওকে, অর্থাৎ আমরা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা মাল্টিপল স্ট্রিং লিখতে পারবো না, মাল্টিপল স্ট্রিং দিতে পারবো না। ওকে, সো মাল্টিপল স্ট্রিং দিতে হইলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ট্রিপল কোটেশন ইউজ করতে হবে। ওকে, সো এখানে আমরা কি করব, ট্রিপল কোটেশন ইউজ করবো। সো একটা, দুইটা, তিনটা। সো এইখানেও আমাদের লাস্টেও ট্রিপল কোটেশন ইউজ করতে হবে। সো একটা, দুইটা, তিনটা, ট্রিপল কোটেশন ইউজ করলাম। দেখুন এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমরা ট্রিপল কোটেশনের মাধ্যমে মাল্টিপল স্ট্রিং তৈরি করতে পারি, কিন্তু আমরা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনে কিন্তু মাল্টিপল স্ট্রিং তৈরি করতে পারি না। ওকে, সো এই জিনিসটা আমাদেরকে জানা দরকার। আমি এটাকে যদি এখন রান করি, সো দেখুন এখানে কি দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ জাহিদ হাসান জনি। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এখন আমরা কিছু মেথড সম্পর্কে জানবো। সো প্রথম যে মেথডটা সম্পর্কে জানবো আমরা, সেটা হচ্ছে রিপ্লেস সম্পর্কে জানবো। ওকে, সো এইখানে যে কোনো লেটার, যে কোনো লেটার বা যে কোনো ওয়ার্ড যদি আমি রিপ্লেস করতে চাই, সেটা কিভাবে রিপ্লেস করতে চাবো? মনে করুন এই যে জনি যে লেখাটা আছে, এটার বদলে আমি অন্য কোনো কিছু দিতে চাই, বা আমার এই যে পুরা নামটা, এই পুরা নামটার বদলে আমি অন্য কারো নাম রিপ্লেস করতে চাই। সো আমি এটাকে কি করব, কপি করে নিই। ওকে, সো এখন আমরা কি করব, আরো একটা ভেরিয়েবল নিব। ওকে, সো বোঝার সুবিধাতে আমরা আরো একটা ভেরিয়েবল নিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, রিপ্লেস মেথডটা ইউজ করব। সো মেথড ইউজ করার জন্য প্রথমে আমরা কোথায় রিপ্লেস করব, এই স্ট্রিংটাতে রিপ্লেস করব, তাই না? সো এই রিপ্লেসটা কোথায় আছে, এ ভেরিয়েবলের ভিতরে। সো আমরা এইটাকে নিলাম, নেওয়ার পরে একটা ডট দিব। ওকে, সো ডট দেওয়ার পরে এইখানে আমরা দেখবো রিপ্লেস। ওকে, সো আমরা এখানে রিপ্লেস দিলাম। দেওয়ার পরে আমি কোনটাকে রিপ্লেস করব, আমি জাহিদ হাসান জনিটাকে রিপ্লেস করব, তাই না? সো আমি এখানে জাহিদ হাসান জনি দিলাম, রিপ্লেস করলাম। ওকে, সো এই রিপ্লেস করার পরে আমি কি দিব এখানে, এই যে জাহিদ হাসান জনি যে ওয়ার্ডটা আছে, এটার পরিবর্তে আমি কি রিপ্লেস করব? সো এইটা রিপ্লেস করার জন্য এখানে আমি মনে করুন আমি এখানে দিলাম আহ রিফাত। ওকে, সো আমি এখানে রিফাত লিখে দিলাম। সো এখন কি করবে সে, আমার এই নামটাকে রিপ্লেস করে রিফাত নামটাকে দিয়ে দিবে। ওকে, সো এখন যদি আমি এটাকে রান করি, আমি বিটাকে রান করব, এটাকে বিটাকে রান করব না, আসলে প্রিন্ট করব। ওকে, সো বিটাকে প্রিন্ট করব, আবার এটাকেও প্রিন্ট করব, যেন আমরা ডিফারেন্সটা বুঝতে পারি। সো আমরা এটাকেও প্রিন্ট করলাম এবং বিটাকেও প্রিন্ট করলাম। আমি এখানে এ দিয়ে দিই। এখন যদি এটাকে আমি রান করি, দেখুন এইখানে প্রথমে কি আসছে আমাদের, হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ জাহিদ হাসান জনি, আমার নামটা আসছিল, তাই না? কারণ এটা আমরা এই ভেরিয়েবলে যে জিনিসটা দিচ্ছি। ওকে, তারপর দেখুন বি ভেরিয়েবলে আমরা কি করছি, বি ভেরিয়েবলে আমি আমার নামটা রিপ্লেস করে রিফাত দিয়ে দিচ্ছি। ওকে, সো সে কি করছে, এখানে রিপ্লেস করে দিচ্ছে। ওকে, সো এইভাবে চাইলে আমরা কোনো কিছু, কোনো ওয়ার্ড, কোনো লেটারকে আমরা রিপ্লেস করতে পারি। ওকে, সো মনে করুন এইখানে আমরা আরো কিছু জিনিস দেখি। মনে করুন আমি এলটাকে রিপ্লেস করব, এলটাকে রিপ্লেস করে আমরা এখানে কি দিয়ে দিব, আমরা এখানে দিয়ে দেব এক্স। ওকে, সো আমরা এখানে দিয়ে দিই এক্স। সো এক্সটা দেই। এখন যদি এটাকে রান করি, তাহলে দেখুন এই যে হ্যালো, দেখুন হ্যালোর জায়গায় সে কি করছে, আমাদের আগের স্ট্রিংটা কি ছিল, আমাদের আগের স্ট্রিংটা ছিল এই যে ডাবল এল, এটা ছিল, তাই না? সো আমরা রিপ্লেস মেথডের মাধ্যমে কি করলাম, আমরা রিপ্লেস মেথডের মাধ্যমে কি করলাম, যে যতগুলা এল ছিল সবগুলাকে রিপ্লেস করে দিলাম। ওকে, সো এইভাবে চাইলে আমরা যে কোনো লেটার, যে কোনো ওয়ার্ডকে রিপ্লেস করতে পারি। ওকে, সো এখন আমরা আরো একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই যে লাইনটা আমরা লিখছি, হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ জাহিদ হাসান জনি, এটাকে আমরা কপি করব। কপি কইরা আমরা
তিনবার লিখবো। ওকে, সো আমি এখানে দুইবার দিলাম, আবার দিলাম তিনবার। ওকে, সো এখন এটাকে আমরা প্রিন্ট করব। সো আমি রিপ্লেসটা আপাতত প্রিন্ট করবো না, সো আমি এটাকে হ্যাশট্যাগ করে দিব। আমরা বুঝি, বুঝার চেষ্টা করি, আমরা এটাকে রান করি। সো আমরা একটু বড় করে দিলাম আমাদের বোঝার সুবিধার্থে। ওকে, সো এখন আমাদের বুঝতে সুবিধা হবে। সো দেখুন এখানে আমি তিনবার হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ জাহিদ হাসান জনি তিনবার লিখছি, তাই না? সো আমি চাচ্ছি যে দুইবার দুইবার এই জাহিদ হাসান জনিটা রিপ্লেস হইয়া অন্য একটা নাম বসবে, আর লাস্টে জাহিদ হাসান জনি হবে। ওকে, সো এই জিনিসটা আমরা কিভাবে করি, কিভাবে করতে পারবো? সো আমরা কি করব, এই জাহিদ হাসান জনিটাকে কপি করব। ওকে, কপি কইরা এই রিপ্লেসের মধ্যে রাখা দিব। ওকে, সো দিলাম, দেওয়ার পরে এইখানে আমরা রিফাত দেওয়া দিই। ওকে, সো আমরা এখানে রিফাত দিলাম, দেওয়ার পরে এখন আমি এটাকে রান করব। ওকে, আচ্ছা এটাকে আমরা কমেন্ট করে দিছি, সো উঠাই দিলাম। এখন এটাকে রান করি। সো দেখুন এইখানে আমার যতগুলা নাম ছিল সবগুলাকে কিন্তু সে রিপ্লেস করে দিছে, সবগুলা সে রিপ্লেস করে দিছে। সো আমি তো চাইছিলাম যে মাত্র দুইবার রিপ্লেস করবে, যে এইখানে একবার দিবে, এইখানে দিবে, কিন্তু লাস্টে আমার নামটা থাকবে। ওকে, কিন্তু সে কি করছে, সবগুলাকে রিপ্লেস করে দিছে, সবগুলা জাহিদ হাসান জনি রিপ্লেস করে রিফাত বসাই দিছে। ওকে, সো এই জিনিসটা আমরা করতে পারি, কি করব, এইখানে আবার কমা দিব, দেওয়ার পরে এইখানে আমরা একটা ইন্টিজার নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যা ইউজ করব। ওকে, এইখানে কিন্তু আমরা ডাবল কোটেশন ইউজ করব না। সো এইখানে আমরা বলে দেবো যে এটা কতবার কাজ করবে, এটা দুইবার কাজ করবে। ওকে, সো আমি এখানে দুই দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে রান করি, সো দেখুন একবার রিপ্লেস করছে, জাহিদ হাসান জনিটাকে রিপ্লেস করে রিফাত দিছে, দ্বিতীয়বারও রিপ্লেস করে জাহিদ হাসান জনিকে রিপ্লেস করে রিফাত দিছে, তৃতীয়বার বেলা কিন্তু আমার নামটা দিয়ে দিছে। ওকে, সো এইভাবে মূলত কাজ করে। সো রিপ্লেস মেথডের মাধ্যমে আমরা কি বুঝলাম, রিপ্লেস মেথডের মাধ্যমে আমরা বুঝলাম যদি আমরা কোনো লেটার বা ওয়ার্ডকে রিপ্লেস করতে চাই, তো আমরা রিপ্লেস মেথডটা ইউজ করে সহজেই রিপ্লেস করতে পারি। ওকে, সো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন যে প্রথম যে জিনিসটা আমরা ইউজ করব, প্রথম যে আর্গুমেন্টটা, সেই আর্গুমেন্টটা হবে আমরা আহ, যেটাকে আমরা সরাই দিতে চাই অর্থাৎ রিপ্লেস করতে চাই, সেটা আমরা দিব। তারপরে এইটার বদলে আমরা যেটাকে দিতে চাই সেটা আমরা এইখানে দেয়া দিব। তারপরে কতবার রিপ্লেস করতে চাই সেটা আমরা এখানে দেয়া দিব। ওকে, সো এই হচ্ছে রিপ্লেস মেথডের কাজ। সো এই যে আমরা এইখানে দিলাম, আহ এখানে একটা ভেরিয়েবলের ভিতরে লিখলাম, তারপরে এ দিলাম। সো এই জিনিসটা আমরা এইভাবে না দিয়ে আমরা শর্টকাটও করতে পারি। কিভাবে করতে পারি, আমরা এখানে ভেরিয়েবল না দিয়া এটাকে কাটার পরে কাইটা দিব, কাট করে দিব এবং এই স্ট্রিং এর লাস্টে দিয়ে দিব। ওকে, সো স্ট্রিং এর লাস্টে করে আমরা এই জিনিসটা করে দিব, তাহলে আমরা সহজে এই জিনিসটা করতে পারি। ওকে, সো ভেরিয়েবলটা দেয়া করছিলাম কারণ যে ওইভাবেও করা যায় আবার এইভাবেও করা যায়। ওকে, সো ওইভাবেই মূলত করার নিয়ম। সো আমি এটাকে রান করি। সো দেখুন, আচ্ছা এখানে কি লাগছে, বি ইজ নট ডিফাইন্ড। সো এইখানে তো আমরা বি ভেরিয়েবল ডিক্লেয়ার করি নাই, তাই না? সো আমাদের এইখানে দিতে হবে এ। সো আমি এটাকে রান করি। সো দেখুন সে একই কাজ করছে। ওকে, সো অর্থাৎ আমরা একটা ভেরিয়েবলের ভিতরে নিয়েও কাজটা করতে পারি, অথবা যেখানে কাজটা করতে চাই সেখানেও কাজটা করতে পারি। ওকে, সো এই ছিল আমাদের রিপ্লেস মেথডের কাজ। সো আমরা কি করব, আরো কিছু মেথড সম্পর্কে জানবো। সো আমি এটাকে পুরোটাকে কেটে দেবো। ওকে, সো কেটে দেওয়ার পরে এখানে আমি দিব হ্যালো ওয়ার্ল্ড। সো হ্যালো ওয়ার্ল্ড দিলাম, দেওয়ার পরে এখন আমি এটাকে রান করি। আহ, এইটাকে রান করি, দেখুন এখানে দেখাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো এখন আমি চাচ্ছি এই যে প্রতিটা লেটার হয়ে যাবে বড় হাতের অক্ষরের। ওকে, অর্থাৎ সবগুলা ক্যাপিটাল লেটার হয়ে যাবে, অর্থাৎ আপার কেস হয়ে যাবে। ওকে, যেটা আপনি বলেন সেটাই, অর্থাৎ যে এই প্রতিটা লেটারকে আমরা কি করতে চাচ্ছি, বড় হাতে করতে চাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা আপার নামে মেথড ইউজ করতে পারি। সো আমরা এখানে কি করব, এখানে একটা ডট দিব, দেন এখানে দিয়ে দিব আপার। ওকে, সো এখানে রেখে দিব আপার, দেন এখানে অবশ্যই প্যারেনথেসিস ইউজ করতে হবে। এখন যদি আমি এটাকে রান করি, দেখুন সবগুলো কিন্তু বড় হাতে করে দিচ্ছে। ওকে, সো এই জিনিসটা আমরা এখানে আলাদা ভেরিয়েবল নিয়েও করতে পারি। আমি এখানে বি নামে একটা ভেরিয়েবল নিলাম, দেওয়ার পরে এ দিব, এ দেওয়ার পরে ডট দিব, ডট দেওয়ার পরে এখানে আমরা আপারটা দিব। ওকে, সো আপার দিলাম, দেন এইখানে আমরা প্যারেনথেসিস ইউজ করব। সো এটা আমরা কেটে দিই। সো এইভাবে বুঝতে আমাদের সুবিধা হবে, তাই না? সো এই ক্ষেত্রে আমরা কি করব, আবার প্রিন্ট করব যেন আমরা ডিফারেন্সটা বুঝতে পারি। সো প্রিন্ট করে আমরা এখানে পেস্ট করে দিই। সো এইখানে হয়ে যাবে বি। সো আমি এখানে বি দিলাম। এখন এটাকে রান করি। সো দেখুন এখানে সবগুলা ওয়ার্ড কিন্তু বড় হাতে ছোট হাতের মিলায়, তাই না? আর এইখানে কি হয়ে গেছে, সবগুলা ওয়ার্ড বড় হাতের হয়ে গেছে। ওকে, সো আপার মেথডের মাধ্যমে আমরা কি করতে পারি, আপার মেথডের মাধ্যমে আমরা সম্পূর্ণ লেটার গুলাকে আমরা বড় হাতের করে দিতে পারি। ওকে, সো এই হচ্ছে ব্যাপার।
সো দেখুন এখানে কিন্তু এসটা বড় হাতের আছে। সো আমি চাচ্ছি সবগুলা ওয়ার্ড ছোট ছোট হাতের হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আমাদেরকে যে মেথডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে লোয়ার। ওকে, সো আমরা এখানে লোয়ার দিব। সো লোয়ার দিয়া আমি এখন যদি রান করি, সো দেখুন এখানে কিন্তু এসটা বড় হাতের আছে তাই না, কিন্তু এইখানে দেখুন সবগুলা ছোট হাতের। এখানে কিন্তু ডাব্লুটাও বড় হাতের আছে দেখুন, এখানে কিন্তু আমরা ডাব্লুটা বড় হাতের আছে, কিন্তু লোয়ার মেথডের কারণে সবগুলো আমরা ছোট হাতের করে দিচ্ছি। সো এই হচ্ছে লোয়ার মেথডের কাজ। সো এরপরে আমরা যেটা দেখব, সো মনে করুন আমি চাচ্ছি শুধুমাত্র ফার্স্টের লেটারটা বড় হাতের হবে, বাকি সবগুলা ছোট হাতের হবে। ওকে, সো সেটা আমরা কিভাবে করতে পারি, সেটার জন্য আমাদের ক্যাপিটালাইজ মেথডটা ইউজ করতে হবে। সো আমরা এখানে ক্যাপিটালাইজ লিখবো, ক্যাপিটালাইজ। সো আমরা এখানে লাইজ দিব। এখন আমি এটাকে রান করি। সো দেখুন এখানে কিন্তু ডাব্লুটা বড় হাতের আছে, এখানে কি করছে ডাব্লুটাকে ছোট হাতের করে দিছে, শুধুমাত্র বড় হাতে প্রথম ওয়ার্ডটাকে বড় হাতের করে দিছে, বাকি সবগুলা ছোট হাতের করে দিছে। সো এইভাবে আমরা ক্যাপিটালাইজ মেথডটা ইউজ করতে পারি। ওকে, সো এখন মনে করুন আমি চাচ্ছি যেই সকল ওয়ার্ড গুলা বড় হাতের আছে সেগুলা ছোট হাতের হয়ে যাবে, আর যেই সকল ওয়ার্ড গুলা ছোট হাতের আছে সেগুলা বড় হাতের হয়ে যাবে। সো এই জিনিসটা আমরা কি মেথডের মাধ্যমে করতে পারি, সেটা হচ্ছে সোয়াপ কেস। তো আমরা এখানে সোয়াপ কেস দিব, সোয়াপ কেস দিলাম। সোয়াপ কেস লিখে যদি আমি এটাকে রান করি, আচ্ছা আমি এটাকে রান করি নাই, সো রান করি। সো দেখুন এখানে এসটা বড় হাতের হইছে, এটা হয়ে গেছে ছোট হাতের, বাকিগুলো সবগুলো ছিল ছোট হাতের, সবগুলাকে কি করে দিছে বড় হাতের। আবার এইখানে ডাব্লুটা ছিল বড় হাতের, সে করে দিছে ছোট হাতের, আর বাকিগুলো ছিল ছোট হাতের, সবগুলো কি করে দিছে বড় হাতের। অর্থাৎ সোয়াপ কেসের মাধ্যমে আমরা কি করতে পারি, যে কোনো যেই সকল লেটার ছোট হাতে থাকবে সেগুলো বড় হাতের হয়ে যাবে, আর যেগুলো বড় হাতে থাকবে সেগুলো ছোট হাতের হয়ে যাবে। ওকে, সো এই ছিল সোয়াপ মেথডের কাজ। সো এখন আমরা কি শিখতে পারি, সো আমরা এখন আরো একটা মেথডের কাজ শিখবো। ওকে, তো মনে করুন আমি চাচ্ছি যে এই স্ট্রিং এর এই স্ট্রিং এর প্রথম ওয়ার্ড অথবা লাস্টের ওয়ার্ডটাকে আমি বাদ দিয়ে দেবো। সো সেটা আমরা কিভাবে বাদ দিতে পারি সেটা আমরা একটু দেখি। ওকে, সো সেটা বাদ দেওয়ার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, মনে করুন এইখানে আমাদেরকে প্রথমে স্ট্রিপ লিখতে হবে। ওকে, সো আমরা এ দিলাম, দেন ডট দিলাম, দেন স্ট্রিপ দিব। ওকে, সো স্ট্রিপ দিলাম, দেওয়ার পরে এখানে আমরা কি করব, প্যারেনথেসিস ইউজ করব। ওকে, সো এইখানে যেহেতু প্যারেনথেসিস ইউজ করব, সো এইখানে আমি চাচ্ছি কোনটাকে, মনে করুন ফার্স্টেরটা যেটা আছে সেটাকে আমি বাদ দিয়ে দিতে চাইতেছি। সো আমি প্রথম এখানে আমাকে লিখতে হবে এইচ। ওকে, সো আমি এখানে এইচ দিলাম, এইচ দিলাম, আমি চাচ্ছি কি সামনেরটাকে বাদ দিয়ে দিতে। সো আমি এখানে এইচ দিলাম। এখন আমি এটাকে যদি রান করি, আচ্ছা এটাকে রান করি নাই, এখানে রান করি। দেখুন সে কি করছে, এইচটা আমাদের আগে এইচ ছিল, সেই এইচটা কিন্তু এখন নাই। ওকে, অর্থাৎ স্ট্রিপ মেথডের কাজটা কি, স্ট্রিপ মেথডের কাজটা হচ্ছে সে হয় ফার্স্টেরটা অথবা লাস্টেরটাকে সে কি করবে, বাদ দিয়ে দিবে। এখন যদি আমি এটাকে ডি দিই, সে কি করবে, লাস্টের ওয়ার্ডটাকে বাদ দিয়ে দিবে, লাস্টের লেটারকে বাদ করে দিবে। দেখুন সে ডিটাকে বাদ করে দিচ্ছে। ওকে, সো এই হচ্ছে স্ট্রিপ মেথডের কাজ। সে কিন্তু অন্যান্য কোনো লেটারকে বাদ দিবে না। আমি যদি এখানে অন্য কোনো লেটার দিই, মনে করুন এল দিলাম, এখন যদি রান করি, দেখুন এখানে কোনো কিছুই আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি না। কারণ সে কি করে, হয় ফার্স্টেরটা না হয় লাস্টেরটাকে স্ট্রিপ করে। সো যেহেতু ফার্স্টে এবং লাস্টে এল নাই, সে কি করছে, স্ট্রিপ করে নাই। ওকে, অর্থাৎ বাদ দেয় নাই। সো এই ছিল স্ট্রিপ মেথডের কাজ। সো এখন মনে করুন আমি চাচ্ছি এইখানে এই যে লেটার আমরা লিখছি এখানে কয়টা এল আছে, কয়টা এল আছে সেটা যদি আমি জানতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যে মেথডটা ইউজ করতে হয় সেটা হচ্ছে কাউন্ট। ওকে, সো আমি এখানে কাউন্ট দেবো। সো আমি এখানে কাউন্ট দেই, কাউন্ট দেওয়ার পরে আমি চাচ্ছি কাকে, এলটাকে দেখতে চাচ্ছি যে এখানে কয়টা এল লেটার আছে। ওকে, সো আমি এটাকে যদি রান করি, তো দেখুন এখানে দেখাচ্ছে এল আছে তিনটা, দেখুন এখানে এল আছে তিনটা। ওকে, সো শুধু এখানে একটা লেটার না, আমরা চাইলে এখানে পুরো ওয়ার্ডটাকে লিখে দিতে পারি। আমরা যদি ওয়ার্ল্ড লিখি, ওয়ার্ল্ড, সো এখানে কয়টা ওয়ার্ড আছে সেটা সেটা যদি আমি দেখতে চাই, সো এখন যদি এটাকে আমি রান করি, সো দেখুন সে কি করছে, একটা দেখাচ্ছে, অর্থাৎ ওয়ার্ড আছে একটা। ওকে, সো এই ছিল কাউন্ট মেথডের কাজ। ওকে, সো আমরা অনেকগুলা মেথড সম্পর্কে জানলাম তাই না। সো আচ্ছা আমরা আরো একটা মেথড সম্পর্কে জানবো, সেটা হচ্ছে জয়েন। কিভাবে আমরা কোনো কিছু জয়েন করতে পারি, মনে করুন এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা তো একটার সাথে লাগে আছে তাই না। তো আমি চাচ্ছি এখানে এইভাবে জয়েন হবে, প্লাস এভাবে প্লাস প্লাস দেয়া জয়েন হবে, প্রত্যেকটা ওয়ার্ড প্লাস প্লাস দেয়া জয়েন হবে। ওকে, তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা একটু দেখবো। আমরা কাইটা দিই, কাইটা দেওয়ার পরে
এইখানে আমরা কি করব, এর যাইব, এইটা কাইটা দিব, কাইটা দেওয়ার পরে এখানে আমরা স্ট্রিং নিব। আমরা চাইতেছি কি দ্বারা জয়েন করতে, প্লাস দ্বারা জয়েন করতে, তাই না? তো আমরা এখানে দিয়ে দিব প্লাস। তো আমরা একটা স্ট্রিং এর মধ্যে প্লাস নিলাম, নেওয়ার পরে এখানে ডট দিব। ওকে, তো আমরা ডট দিলাম, দেওয়ার পরে এইখানে দিয়ে দিব জয়েন। সো এখানে আমরা দিয়ে দিব জয়েন। ওকে, সো জয়েন তো করতে চাচ্ছি, কোনটাকে জয়েন করতে চাচ্ছি, এই স্ট্রিংটাকে জয়েন করতে চাচ্ছি প্লাস দ্বারা, তাই না? তো এই স্ট্রিংটা কোথায় আছে, এই ভেরিয়েবলের ভিতরে আছে। সো আমরা এখানে এইটাকে দিয়ে দিব। ওকে, সো আমরা কাইটা দিই, কাইটা দেওয়ার পরে এইটাকে দিব। ওকে, সো এখন যদি আমি এটাকে রান করি, তাহলে দেখুন সে কি করছে, প্লাস দ্বারা সবগুলা ওয়ার্ডকে যুক্ত করছে। ওকে, সো এখানে শুধু প্লাস না, আমরা চাইলে এখানে স্পেস দ্বারা যুক্ত করতে পারি। স্পেস দিলাম, এখন আমরা এটাকে রান করি, দেখুন স্পেস দ্বারা যুক্ত করছে সবগুলাকে। তারপরে আমরা এখানে চাইলে অন্য কিছু বসাইতে পারি, মনে করেন ডলার সাইন ইউজ করতে পারি। আমি এটাকে রান করি, সো যে কোনো কিছু দিয়ে আমরা এগুলাকে জয়েন করতে পারি। ওকে, সো এইখানে আমরা আরো একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা যদি চাই যে এটার সাথে কোনো ওয়ার্ড বা কোনো কিছু, কোনো স্ট্রিং কে আমরা অ্যাড করতে চাচ্ছি, সো সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাড করতে পারি। ওকে, সো আমরা চাচ্ছি আমরা এইভাবে দিব সেম। সো আমরা কোনটাকে এখানে এটাকে দিয়ে দিলাম। সো আমরা চাচ্ছি এখানে কমা দিব, যেটাকে আমরা অ্যাড করতে চাই সেই স্ট্রিংটা আমরা এখানে দিব। ওকে, সো আমি চাচ্ছি অ্যাড। সো আমি কি করতে চাচ্ছি, এই অ্যাড স্ট্রিংটা এটার সাথে যুক্ত করতে চাচ্ছি। ওকে, সো আমরা কি দ্বারা যুক্ত করব, আমরা একটা স্পেস দ্বারা যুক্ত করব। ওকে, সো আমরা এখানে স্পেস দিলাম। এখন আমি এটাকে যদি রান করি, সো এইখানে আমাদেরকে একটা ইরর দেখাচ্ছে। কেন ইরর দেখাচ্ছে, দেখুন এখানে কি লাগছে, জয়েন টেক্স এক্স্যাক্টলি ওয়ান আর্গুমেন্ট টু গিভেন। ওকে, অর্থাৎ আমরা এখানে দুইটা আর্গুমেন্ট দেয়া দিচ্ছি, এ একটা আর্গুমেন্ট আর এ একটা আর্গুমেন্ট, কিন্তু এখানে দুইটা আর্গুমেন্ট দেওয়া যাবে না, দেওয়া যাবে একটা। ওকে, সো এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা ব্র্যাকেট ইউজ করব। তো এখানে আমরা যদি একটা ব্র্যাকেট ইউজ করি, তাহলে এটা পুরোটাই একটা আর্গুমেন্ট হিসাবে কাজ করবে। ওকে, তো এখন আমি যদি এটাকে রান করি, তাহলে দেখুন আমাদের অ্যাড কথাটা কিন্তু জয়েন হয়ে গেছে। দেখুন এখানে হ্যালো ওয়ার্ল্ড ছিল, সেটার সাথে আমাদের অ্যাডটা জয়েন হয়ে গেছে। কার মাধ্যমে জয়েন হয়েছে, এই যে স্পেসের মাধ্যমে জয়েন হয়েছে। আমরা এখানে স্পেস দিয়ে দিচ্ছি, তাই না? তো এখানে স্পেস কাইটা যদি আমি প্লাস দেই, এখন যদি রান করি, তো দেখুন সে কিন্তু প্লাস দ্বারা জয়েন করে দিচ্ছে। ওকে, সো এই হচ্ছে আমাদের স্ট্রিং মেথড। সো এইখানে যেহেতু আমরা মেথড কয়েকটা দেখেই ফেললাম, সো আমরা এখানে একটা বিল্ডিং ফাংশন ইউজ করবো। ওকে, সো বিল্ডিং ফাংশন ইউজ করার জন্য আমরা যে বিল্ডিং ফাংশনটা ইউজ করব, মনে করুন এই যে একটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি, এখানে আমরা স্ট্রিং দিছি, তাই না? সো এই স্ট্রিং এর ভিতরে এটার লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য কত, এই দৈর্ঘ্যটা যদি আমরা জানতে চাই, তো আমরা এটা জানার জন্য আমরা একটা বিল্ডিং ফাংশন ইউজ করতে পারি। সো সেই বিল্ডিং ফাংশনের নাম হচ্ছে লেন্থ। ওকে, সো আমি এখানে কি করব, এটাকে কাইটা দিই, কাইটা দেওয়ার পরে, আচ্ছা কাইটা দিব না, আমি এটাকে রাখবো। আমি এখানে কন্ট্রোল জেড দেয়া আবার নিয়ে আসলাম। ওকে, সো এইটাকে আমি একটু কমেন্ট আউট করে দিই। ওকে, সো কমেন্ট করে দিলাম, দেওয়ার পরে এখন আমি যে জিনিসটা করব, এইখানে সি নামে একটা ভেরিয়েবল নিব। নেওয়ার পরে এখন আমি দেখব, এই যে একটা বিল্ডিং ফাংশন ইউজ করব, সেই বিল্ডিং ফাংশনের নাম হচ্ছে লেন্থ। ওকে, সো লেন্থের মধ্যে দেখব যে এই 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 যে স্ট্রিংটা, এই স্ট্রিংটার লেন্থ কত। ওকে, তো সেটা জানার জন্য আমাদেরকে এখানে লেন্থ লেন্থ নামে একটা বিল্ডিং ফাংশন ইউজ করতে হবে। সো লেন্থ নামে একটা বিল্ডিং ফাংশন ইউজ করলাম, দেন আমরা এই দিলাম। ওকে, সো এই দেওয়ার পরে এখন আমি প্রিন্ট করব, কাকে প্রিন্ট করব, সি কে। ওকে, সো আমি সিটাকে প্রিন্ট করি, এখন এটাকে রান করি, দেখুন দেখাচ্ছে কত, 11 দেখাচ্ছে। সো এই লেন দ্বারা কি বোঝাচ্ছে, দেখ বোঝাচ্ছে এটার দৈর্ঘ্য কত। সো দেখুন এটার দৈর্ঘ্য কত, এই যে এইচ হচ্ছে 1, ই হচ্ছে 2, তারপর 3, 4, 5, তারপর স্পোর্টসও কিন্তু একটা লেন্থ। ওকে, 5, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ এটার দৈর্ঘ্য হচ্ছে 11। ওকে, সো সে কি করছে, আমাদেরকে লেনটা দেখা দিচ্ছে, এখানে 11টা লেন্থ। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এই যে মেথড, এই মেথডের মাঝে বিল্ডিং ফাংশনে দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে দেখুন এগুলাকে কিন্তু আমরা বলে আসছি। আমি এটাকে কমেন্ট ছেড়া দিই, তাহলে দেখতে সুবিধা হবে। সো দেখুন এগুলাকে বলা হচ্ছে মেথড, আর এইটাকে বলা হইতেছে বিল্ডিং ফাংশন। ওকে, সো বিল্ডিং ফাংশন এবং মেথডের মধ্যে একটু ডিফারেন্স আছে। সো সেই ডিফারেন্স সম্পর্কে আমরা সামনে জানবো। আপাতত
একটা জিনিস ডিফারেন্স আমরা একটু খেয়াল করি। ওকে, তো দেখুন, এই যে আমরা বিল্ডিং ফাংশন ইউজ করছি, এই বিল্ডিং ফাংশনের আগে কিন্তু আমরা কোনো কিছু ইউজ করি নাই, তাই না? কিন্তু আমরা যতগুলা মেথড দেখছি সেই শতগুলা মেথডই কিন্তু আমাদের সামনে কোনো কিছু দিতে হয়েছে, অর্থাৎ ভেরিয়েবল দিতে হয়েছে, বা যেটাকে আমরা চেঞ্জ করতে চাই সেটা কিন্তু আমাদের দিতে হয়েছে। ওকে, সো এটা একটা হচ্ছে ছোট একটা পার্থক্য, তবে এক্সাক্ট যে পার্থক্য সেটা আমরা সামনে জানবো। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে মেথড এবং বিল্ডিং ফাংশন দুইটা কিন্তু আলাদা জিনিস। দেখতে একটু সেম হইলেও দুইটা কিন্তু আলাদা জিনিস। ওকে, সো এই ছিল আমাদের আজকের পর্ব। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।